আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আসলে আজকে আমার মানুষের আমাদের জীবনের যে চূড়ান্ত বাস্তবতা নিয়ে কিছু কথা বলব। আমি সম্প্রতি আমার একজন প্রিয় লেখক আরিফ আজাদ, আমি ওনার বেলা ফোরাবার আগে বইটা পড়েছি, বা প্রায় আমি পড়ি। গল্পগুলো আসলে লেখাগুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই বাস্তবতার সাথে খুবই সম্পৃক্ত। আমি চাই আপনারা যারা আছেন সবাই বেলা ফোরাবার আগে বইটা সংগ্রহ করুন এবং পড়ুন। তো আমি বিশেষ কিছু আলোচনা বা কিছু কথা এই বই থেকে আমি আপনাদের সাথে ভাগ করব। তো আজকে আজকে আমি এটা 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 অনেক দিন ধরে চলমান থাকবে আমার এই ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। কিরজেইডা রদ্রিগেজ পৃথিবীর বিখ্যাত একজন ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ব্লগার এবং সেলিব্রিটি লেখকের নাম। অর্থকড়ি, যশ খ্যাতি, এক জীবনে অপ্রাপ্তি বলে সম্ভবত কোনো কিছুই নেই তার ঝুলিতে। দুনিয়াকে হাতের মুঠোয় পুড়ে ফেলা রদ্রিগেজ খুব সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর আগে বলে যান কিছু শেষ অনুভূতির কথা তিনি আমাদের সাথে বলে যান। সেই অনুভূতিতে উঠে আসে কিছু টলটলে সত্য, এমন অকপট স্বীকারোক্তি রঙিন কর্পোরেট দুনিয়া আমাদের কখনো জানাবে না। রদ্রিগেজ লিখেছেন, পৃথিবীর দামি ব্র্যান্ডের গাড়ি পড়ে আছে আমার গ্যারেজে, কিন্তু কি আশ্চর্য, সেই গাড়িতে আমি আর চড়তে পারছি না। নিত্য নতুন দামি সব ডিজাইনের কাপড় আমার ড্রয়ার ভর্তি, কিন্তু আজ সেগুলো আর আমার গায়ে তোলা সম্ভব নয়। আমার সংগ্রহে থাকে পৃথিবীর দামি ব্র্যান্ডের জুতো, সবচেয়ে দামি ব্যাগটা থাকে আমার দখলে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেগুলো নিতান্তই অকেজো আমার ঘরে। টাকায় ভর্তি আমার ব্যাংক অ্যাকাউন্ট, অথচ সেই টাকা আজ আর কোনো কাজেই লাগছে না। আমার অত্যাধুনিক বাড়িটি দামি সব আসবাবপত্রেই ভরপুর, কিন্তু সেই আসবাবে শুয়ে আমি যে একটু আরাম করব সেই সুযোগটা আর কই। হাসপাতালের ছোট্ট বিছানায় আজ আমি কাতর, অথচ এমনও সময় ছিল পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে মন চাইলে আমি আমার ব্যক্তিগত প্লেনে চড়ে দিব্যি চলে যেতে পারতাম। আমার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না, বা অভাব নেই, কিন্তু আমার হৃদয় জুড়ে অভাবের হাহাকার। আমার সব কিছু আছে, কিন্তু সব থেকেও আজ আমি কেমন যেন নিঃস্ব। অর্থকড়ি উপার্জনের জন্য যে মানুষটা নিজের গোটা জীবনটাই ব্যয় করলো, জীবনে এক পর্যায়ে এসে সেই টাকা সেই অর্থ তার কোনো কাজেই আর লাগছিল না, সব অনর্থ। সবচেয়ে দামি পোশাক গায়ে দিয়ে যে মানুষ চষে বেড়াতো পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, সময়ের পরিক্রমায় হাসপাতালের দেয়া রঙিন একটি চাদর ব্যতীত আর কোনো কিছুই সে গায়ে তুলতে পারছে না। দামি ব্র্যান্ডের গাড়ি কিংবা ওড়ার জন্য আধুনিক মানের জেট না হলে যার চলতোই না, সে কিনা বন্দি হয়ে পড়ে রইল হুইল চেয়ারের শিকলে। জীবন কতটা প্রবঞ্চনাময়, কতটা ঠুনকো, তাই না? জীবন আসলে একটা মরীচিকার নাম, যেখানে মৃত্যু হলো ধ্রুব সত্য। দুনিয়ার জীবন বিশাল একটা নাট্যমঞ্চের ক্ষুদ্র একটি অংশ মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই দুনিয়ার উপমা হলো এমন এক মুসাফিরের মতো যে তার ভ্রমণে বের হলো, পথিমধ্যে ক্লান্ত লাগছিল,
বলে সে একটা গাছের ছায়ায় একটু বিশ্রাম নিয়ে আবার পথ চলা আরম্ভ করেছে। মানে এই দুনিয়ার উপমা হলো এমন এক মুসাফিরের মতো যে তার ভ্রমণে বের হলো, পথিমধ্যে ক্লান্ত লাগছিল বলে সে একটা গাছের ছায়ার একটু বিশ্রাম নিয়ে আবার পথ চলা আরম্ভ করলো। প্রতীকের দীর্ঘ সফরটা কিন্তু দুনিয়ার জীবন নয়, সে সময়টা আরও বহুমাত্রায় প্রলম্বিত। কেবল গাছের ছায়ার নিচে যে সময়টুকু ব্যয় করেছে ওইটুকু হলো তার দুনিয়ার সময়। একটা সুদীর্ঘ সময়ের যাত্রা কেবল খুব অল্প কিছু সময়ের বিশ্রামের নামই হলো দুনিয়া। মানুষের জীবনের মৃত্যুর মতন নির্মম সত্য আর কিছু নেই, অথচ সেই নির্মম সত্যকে, সেই অখণ্ডনীয় বাস্তবতাকে অস্বীকার করার জন্য আমাদের কত তোড়জোড়। আমরা মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাই, কিন্তু পালাতে গিয়ে আমরা মৃত্যু আরও সন্নিকটে চলে আসি। আসলে মৃত্যু আমাদের তাড়া করে না, মৃত্যু তার নির্ধারিত স্থানে অপেক্ষারত। সময়ের পরিক্রমায় আমরা বরং মৃত্যুর দিকে যাই নিরন্তর। সময়ের পরিক্রমায় আমরা প্রতিনিয়ত মৃত্যুর দিকে ছুটে চলছি। ধুকপুক ধুকপুক শব্দে বেজে চলছে আমাদের হৃৎপিণ্ড। এই কথার অর্থ দুটো। প্রথমত, আমি এখনো জীবিত আছি, আর দ্বিতীয়ত, আমি একদিন অবশ্যই মারা যাব। বিজ্ঞানের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমরা পড়েছি, গরম একটি কফির কাপকে টেবিলের উপর রাখা হলে সময়ের ব্যবধানে সেটি আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে, তবে সেটা কখনো আরও বেশি গরম হয়ে উঠবে না। তাপগতিবিদ্যা এই সূত্রে মানুষের জীবনের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। মাতৃগর্ভে যেদিন আমাদের প্রাণকণা সঞ্চারিত হয়েছিল, ঠিক সেদিন থেকে আমাদের জীবনের উষ্ণতার শুরু হয়। এরপর ধীরে ধীরে সেই উষ্ণতা আমরা হারিয়ে চলছি, প্রতিদিন হারাচ্ছি, প্রতিনিয়ত হারাচ্ছি। হঠাৎ এমন একটা সময় আমাদের সামনে আমরা উপস্থিত হব যখন আমরা সমস্ত উষ্ণতা হারিয়ে আমাদের হৃৎপিণ্ডের কার্যকলাপ বা হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এরই নামই মৃত্যু।